দেখো তো এটা কী শাক, তোমরা কেউ চিনতে পারছো কি না? আমাদের এখানে এটাকে তো ঢেঁকির শাক বলে। শাকটা রান্না করার জন্য ঝুরি ঝুরি করে আলু ভাজা কেটে নিয়েছি, শাকটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে। এরপর কড়াইতে তেল দিয়ে আলু ভাজা করার মতোই আলুগুলোকে আগে ভেজে নেব। প্রথমেই লবণ হলুদ দেইনি, আলুটা কিছুটা লাল লাল হওয়ার পর, সিদ্ধ হয়ে যাওয়ার পর লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আলু ভাজাটা উঠিয়ে রেখে ওই তেলে শুকনো লঙ্কা দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। শাক থেকে জল বেরোলে আর জল দেওয়ার দরকার হয়নি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর লাস্টে একটু মিষ্টি দিয়েছি, কারণ শাক তো মিষ্টিটা স্বাদ বর্ধন করে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে শাকগুলো যখন নুয়ে চুয়ে গেছে সেই পর্যন্ত অপেক্ষা করেছি। তোমরা কে কে এই ঢেঁকির শাক খেয়েছো বা রান্না করেছো সেটা কমেন্টে বলো, আর কে কে এই শাকটা প্রথমবার চিনলে সেটাও বলো। লাস্টে শাকগুলো হয়ে যাওয়ার একদম লাস্টে আলু ভাজাগুলো ওপর থেকে এইভাবে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নামিয়ে নিলেই আমাদের শাক ভাজা রেডি। এইভাবে শাক রান্না করে খেয়ে দেখো, আশা করি অনেক ভালো লাগবে। হরে কৃষ্ণা।